وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যা বলেছেন তার মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে আমরা কোরআন মানব না মানুষকে মানব, এটা হচ্ছে প্রশ্ন। কথা কি বুঝতে পেরেছেন? এই আয়াতের সারমর্ম হচ্ছে যে কোরআন মানবেন না মানুষকে মানবেন, এটা হচ্ছে প্রশ্ন। আমরা মুসলমান যারা, আমরা কি মানবো? মানুষকে মানবো না কোরআন মানবো? বলেন কোরআন। এইটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। খেয়াল করেন সবাই, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদেরকে আমি শুরুতে আলোচনায় বলেছিলাম যখন তাফসীর শুরু হয়েছিল কোরআনের, গোটা কোরআনটা কিন্তু এই কোরআনের প্রথম 20টা আয়াতের তাফসীর। প্রথম কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণাবলী আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন 2টি আয়াতে। বাকি পরের যে আয়াতগুলো আছে 16-17টি আয়াত, সেগুলোতে আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা করেছেন। এই 3 শ্রেণীর আলোচনার উপর ভিত্তি করে আল্লাহ গোটা কোরআনের আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুত্তাকিনদের আলোচনা আমরা প্রায় 1 বছর বেশি হয়ে গেল আমরা আলোচনা করেছি। কাফেরদের কিছু অংশ আলোচনা করছি, আজকে বাকি অংশগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সামনে কোরআনের আলোচনাগুলো এই জন্য তুলে ধরেছেন, আমাদের চরিত্র, আমাদের খাসলাত যেন কাফেরদের মতো না হয়। কাদের মতো না হয়? তা না হলে এই আয়াতটা তো এখানে আলোচনা করার কোনো দরকার ছিল না। কোনো দরকার ছিল? বলেন। আল্লাহ শুরু করেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা কি বলে? কাফেরদের বলা, তাদের চলা, তাদের চলাফেরা তাদের মতো যেন আমরা না হই। এইটাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে দেখো, যারা কাফের, যারা বেঈমান, যারা আমার কোরআনকে যারা মানে না, তোমরা তাদের মতো হও না। যদি তাদের মতো হও তো তাদের পরিণতি যা হয়েছে তোমাদের পরিণতি কিন্তু ঠিক সেরকমই হবে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের পরিণতি পৃথিবীতে ভালো হয়েছে বলেন আপনারা? ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, কারুন বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, রবিয়া, সাইবা, যত বড় বড় কাফের পৃথিবীতে ছিল, এদের কারো পরিণতি পৃথিবীতে ভালো হয় নাই। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বলছেন, দেখো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদেরকে আমি, খেয়াল করেন, আবসার মানে আমি আল্লাহ পাক তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। তোমরা এই চোখ দিয়েছি, চোখের দৃষ্টিটা কাজে লাগাও, গোটা বিশ্বটা দেখো, আমার কোরআন, আমার রসুলের হাদিস এগুলো পড়ে তারপর মিলাও বিশ্বের সাথে। ফাতাবিরু, এরপর সেখানে শিক্ষা গ্রহণ করো। যে অতীতে আল্লাহ তাআলা বলছে কুল সিরু ফিল আরদ, আমার জমিনে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা পৃথিবীতে যারা অপরাধী যারা ছিল তাদের পরিণতি কি হয়েছে তোমরা তাকিয়ে দেখো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে বের হয়েছিলেন, একটা জায়গা মদিনা থেকে 70 কিলোমিটার দূরে হিজর নামে একটা জায়গা আছে, যেখানে কওমে সামুদ বসবাস করত। রসুল যখন ওখান থেকে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন তোমরা খুব দ্রুত এখান থেকে তোমরা চলো, এখানে অবস্থান করবা না কেউ, কারণ এই জায়গাটা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওখানে মানুষ এখনও যায় দেখার জন্যে, পাহাড়ে তারা কীভাবে পাহাড় কেটে তারা ঘর বাড়ি করত। তো মানুষকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পৃথিবীটা ভ্রমণ করার দেখো, অপরাধী যারা, আকিবাতুল মুজরিমিন, আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যেবাদী, অপরাধী, যারা জালিম, তাদের পরিণতি কি হয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মানেরা, যাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি, তোমরা একটু দেখো, দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। দেখুন, গত সপ্তাহে আমাদের মূল আলোচনা ছিল যে সমাজ এবং রাষ্ট্রে কীভাবে শান্তি আসবে, আমরা এই আলোচনা করতেছিলাম আমরা। তো এখন যে বিষয়টা সেটা হলো, এই দেখেন আমাদের বাংলাদেশে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বের কোথাও অবস্থা কিন্তু ভালো নাই। কোথাও অবস্থা কী নাই বলেন? ভালো নাই। অস্থির করে রেখেছে পুরো পৃথিবী কিছু মানুষ। আমাদের বাংলাদেশও সেই অস্থিরতার একটা ছাপ এই বাংলাদেশে পড়েছে। বাংলাদেশে কিন্তু আমরা ভালো নাই। আমরা কি ভালো আছি বলেন? বিপদে আছে। আমরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের গালাগালি করি। একটারে তো গালাগালি করলে হবে না, এখন যারা আছে এরাও কি ভালো? ভবিষ্যতে যারা, তারাও যে ভালো হবে তার কোনো নিশ্চয়তা নাই। কি বলে ঠিক কি না? নিশ্চয়তা তখনই পাবেন ভালো হওয়ার, যখন নাকি বাংলাদেশটা কোরআনের সমাজ হবে। বলেন সুবহানাল্লাহ। তো এখন কাউকে গালাগালি করে লাভ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালুকুম উম্মালুকুম, তোমরা যেরকম হবা তোমাদের শাসকটা সেরকম হবে।
আমাদের আমল যদি ভালো হয় তো আমাদের শাসকরা ভালো হবে, আর আমাদের আমল যদি খারাপ আমাদের শাসকরা কী হবে বলেন? খারাপ হবে। এই জন্য কাউকে গালাগালি করে কোনো লাভ নাই। রাসূল নিষেধ করেছেন যে তুমি এগুলো করে লাভ নাই, বরঞ্চ আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে দেখবা সব কিছু পরিবর্তন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো এখন আমাদের বাংলাদেশে দেখবেন অনেকে অনেক দফা দেয়। দফা বুঝেন তো, যে আমি ক্ষমতা গেলে এই করব, উন্নয়নের জন্য, শান্তির জন্য। দফা কেউ কম দেয় নাই, শান্তির বাণী আমাদেরকে কেউ কম শোনায় নাই। 54টি বছর আমরা এই শান্তির বাণীগুলো শুনতে শুনতে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে, কি বলে ঠিক কিনা? শান্তির কোনো নামগন্ধ নাই। কোনো দফায় কিচ্ছু উপকার হবে না যদি ওই দফার মধ্যে কোরআন না থাকে। আজকে আমাদের দেশের নেতারা বিভিন্ন দফা দিচ্ছে যে এই দফাগুলো দিলে দেশ উন্নয়নের জোয়ারে, উন্নয়নে ভাসতে থাকবা তোমরা, শান্তি পাবা তোমরা। মানুষের শান্তি দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন যে কোন পথে চললে আমাদের শান্তি হবে, কি বলে ঠিক কিনা? মানুষ যত পথ বানিয়েছে সকল পথগুলো হলো জাহান্নামের পথ। কিসের পথ? প্রত্যেকটা পথে জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যাবে। একমাত্র একটা পথে আছে যে পথটা মানুষকে কোন দিকে নিয়ে যাবে বলেন? জান্নাতের দিকে। নামাজে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করো। সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, যে এই যে কোরআনের পথ, ওয়া আন্না হাযা মানে হাযা কোরআন, এই যে কোরআনের পথ, রাসূল তোমাদেরকে যে পথ দেখিয়েছেন এটা হলো একমাত্র সঠিক, মুস্তাকিমান, সঠিক সরল পথ। ফাত্তাবিউ, এই পথের তোমরা অনুসরণ করো, বলেন সুবহানাল্লাহ। এই পথটা মানো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাবিলুনের বহু বচন হচ্ছে সুবুল। সাবিল শব্দ অর্থ হচ্ছে রাস্তা, সুবুল তাহলে যদি বহু বচন তাহলে কি হবে? রাস্তার সমূহ। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, তোমরা এই কোরআনের পথ মারো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই কোরআনের পথ ছাড়া যত পথ পৃথিবীতে আছে ওই পথের অনুসরণ তোমরা করো না, ওই পথগুলো মেনো না, ওই পথগুলোর অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই পথগুলো যদি তোমরা মানতে যাও সেই পথগুলো তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ আমাদের যে কত ভালোবাসেন, নিজ হাতে সৃষ্টি করেছেন, তো এই জন্য আল্লাহর বড় মায়া আমাদের প্রতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান না যে আমার একটা বান্দা সে জাহান্নামে যাক, বলেন সুবহানাল্লাহ। বলেন, ফার্সিতে একটি প্রবাদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাহানা নামে ইজস্তান, তিনি সবসময় বাহানা খুঁজবেন বান্দাকে কিভাবে মাফ করা যায়। আমরা দুঃখজনক হলেও সত্য, আল্লাহ চান যে আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিই, কিন্তু বান্দা চায় না যে আল্লাহ মাফ আমি পাই। প্রতিযোগিতা শুরু হয়েছে এখন যে কে কত বেশি কোরআনের বিপক্ষে চলতে পারে, কে কত বেশি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আপনারা যদি এখন তো মোবাইলের যুগ, হাতে নিয়ে কাজেরগুলো দেখবেন, আকাম দেয়া লাভ নাই, টকশোগুলো দেখবেন। আমি নাম বলতে চাই না, বাংলাদেশে কিছু মানুষ এখন ভয় পাচ্ছে যে সামনে ইসলামী কোনো খেলাফত কায়েম হয় কিনা, ইসলামী কোনো রাষ্ট্র হয় কিনা। এই যে অনেক মানুষের ভিতরে দারুণ ভয় জেগেছে তাদের, যদি ইসলাম যদি ক্ষমতায় এসে যায় চুরিটা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সকল প্রকারের শয়তানি বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা দারুণ, এদের গা জ্বালা পড়া শুরু হয়েছে। এরা ইসলামকে ঘায়েল করার জন্য এরা, আপনারা দেখবেন প্রত্যেকটা টকশোতেই ইসলামী শরিয়া আইন নিয়ে এদের মাথা খারাপ। এরা বলে বাংলাদেশ তালেবান স্টাইল হবে, বাংলাদেশ এই হবে সেই হবে। আমি তো স্পষ্ট করে বলি, গোটা পৃথিবীতে একমাত্র সুন্দর সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে কোনো দেশে সেটা হলো আফগানিস্তান। সার্চ দিয়ে দেখবেন 54টি বছর হয়ে গেল বাংলাদেশে, কি উন্নয়ন করেছেন আপনি, আমি কি উন্নতি করে পেরেছি। মাদ্রাসা ছাত্ররা রাষ্ট্র চালাচ্ছে, তাকিয়ে দেখেন। পুরা দেশটা যুদ্ধ বেশি আমানুল্লাহ থেকে শুরু হয়েছে। এই যুগে তারা, এই শতাব্দীতে 3টা পরাশক্তির সাথে তারা লড়াই করেছে, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ।
সেই দেশটাকে মাদ্রাসার ছাত্ররা কোরআন সুন্নাহ ভিত্তিক চালিয়ে এমন পর্যায়ে নিয়ে এসেছে, বাংলাদেশের চেয়ে তাদের টাকার মান অনেক বেশি এখন। আমাদের 1680 টাকা, ওদের 1000 টাকা। তারা উন্নয়ন কিভাবে করছে, পৃথিবীর কারো সাহায্য তাদের লাগে না, বিশ্ব ব্যাংকেরও লাগে না, IMF এর কারো সাহায্য লাগে না, নিজের দেশের অর্থ দিয়ে তারা বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজ তারা করতেছে। দুর্নীতি নাই, চুরি বন্ধ হয়েছে, জিনা ব্যভিচার বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে। এইটা ভালো লাগে না, বারবার আর খোঁচা দিয়ে শুধু আফগানিস্তানের কথা বলে আমাদেরকে তারা ডিস্টার্ব করে আমাদেরকে। ওরকম একটা রাষ্ট্র কায়েম করে দেখাও না বাংলাদেশে, পারো কিনা। ওরা বারবার খোঁচা দেয় যে ইসলামী শরিয়া হইলে মেয়েদেরকে ঘর বন্দি করবে হুজুররা, অমুসলিমদেরকে মারবে। আমরা এই বাংলাদেশটা ইসলামী হুকুমত না, তারপরে দেশের মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ, যার কারণে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা কোনো হিন্দুর গায়ে হাত দেই নাই। কি বলে ঠিক না? বাংলাদেশে সবচেয়ে বড় খালিস ইসলামী প্রতিষ্ঠান, বাংলাদেশে প্রথম, এশিয়া মহাদেশের দ্বিতীয়, হাটহাজারী মঈনুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়। আর যারা গেছেন তারা দেখবেন মাদ্রাসার মসজিদের সাথে লাগানো মন্দির, পাশাপাশি মাদ্রাসার সাথে। আজ পর্যন্ত একটা মাদ্রাসার ছেলে সেই মন্দিরে ঢিল মারে নাই। সেখানে যারা ঠাকুর যারা রয়েছে তারা নিজেরা বলেছে একসাথে সহ অবস্থান করছে। তার কারণ হলো মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, তারা অমুসলিমদের অধিকার তারা বুঝে। বলেন সুবহানাল্লাহ। আজকেও যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, বলেন না আমিন, বলেন আমিন। তবে রক্ত দিতে হবে, এমনি কায়েম হবে না। রন্দে রন্দে শয়তান বসে আছে, কি বলে ঠিক কিনা? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, হাজার প্রপাগান্ডা চালাবেন, আজ হোক কাল হোক, এ বাংলাদেশে ইসলামী ইমারত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু অনেক রক্ত ঝরবে। আজকে যদি ইসলাম কায়েম হয় বাংলাদেশে, কোনো নারীর গায়ে কেউ হাত দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমি কোনো কোম্পানির নাম বলছি না, টেলিফোন কোম্পানি, মোবাইল কোম্পানি, তারা আজকে মেয়েদেরকে চাকরির নামে যা করছে, আমি সেই কোম্পানির নাম বলে আপনি এক বাক্যে সবাই চিনবেন। সেখানে যখন মেয়েদেরকে জোর করে জিনা ব্যভিচারে লিপ্ত করা হয়, তখন তারা কথা বলে না। কিন্তু ইসলাম নিয়ে তাদের কথা হলো যে ইসলাম যদি ক্ষমতা আসে, ইসলাম নারীর অধিকার দিবে না। কোনটা কোথায় পাইছে? যে কোরআনে আল্লাহ বলছে 2টা মেয়ে যা পাবে একটা পুরুষ তা পাবে। আল্লাহ বলে নাকি নাউজুবিল্লাহ নারীকে ঠকিয়েছে, বলে নাউজুবিল্লাহ। আরে কপাল পর তুই বুঝিসই নাই যে আল্লাহ তা কি বলেছে। এখানে কোরআন হাদিসের জ্ঞান নাই, যার কারণে এই মুসলমানদের মনে আপনাদের ভয় ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে বাংলাদেশটা ইসলামী ইমারত হতে না পারে। ওদের কথায় কান দিবেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার কোরআনের বিশ্বাস করো, মানুষের দিকে যেও না। মানুষকে কি বলল? মানুষের কথায় কোনোদিন তোমরা কোনো দিকে কোনো কান দিবা না। আজকে আপনারা দেখেন, তাকানের দিকে, আজকে ফিলিস্তিনে যে অবস্থা হয়েছে, ফিলিস্তিনে যে মুসলমানদেরকে আজকে মারতেছে, এজন্য দায়ী আমরা মুসলমান, আমরা নিজেরাই। ওদেরকে গালি দেন পরে, আগে নিজেদের দিকে দেখেন। বাংলাদেশে আজকে ভারতকে আমরা গালি দেই, ঠিক আছে, তাকে গালি দেওয়ার আগে নিজেদের দিকে চিন্তা করেন। পাকিস্তান যদি আজকে আমাদের সাথে ঝামেলা না করতো, আমরা একসাথে থাকতাম, ভারত ঝামেলা করার সাহস পাইতো না। দোষটা আমরা নিজেরা আগে করেছি, একজন আরেকজনকে আমরা মেরেছি। ফিলিস্তিনের মুসলমান তাদের পূর্বপুরুষেরা যদি ব্রিটেনের কথা না শুনতো, আমেরিকার কথা না শুনতো, আরবরা আর তুর্কিরা যদি একসাথে থাকতো, তাহলে সেটাকে ভেঙ্গে খান খান করে ফিলিস্তিন রাষ্ট্র হতো না। কিন্তু আরবে জামাল নাসের, মিশরের, সৌদি আরবের শরীফ হোসাইন, এই সমস্ত বামপন্থী, এবং সিরিয়ার বাশার আল আসাদের বাপ হাফিজ আল আসাদ, এই সমস্ত লোকগুলো কোরআনের বিধান বাদ দিয়ে, কোরআনের সমস্ত বিধানগুলো উপেক্ষা করে রাশিয়া এবং আমেরিকার পা চেটে এমন চারা চেটেছে যে কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজেদের তন্ত্র এবং ইজমার পথ তৈরি করে মুসলমানদেরকে রাস্তা দেখিয়েছে। সেই রাস্তায় যখন মুসলমান পা দিয়েছে, মুসলমান ধ্বংস হয়েছে মুসলমানেরা। বিশাল ইতিহাস, আমি সেদিকে যেতে চাই না। আজকে আমাদের শাসকদের দিকে তাকিয়ে দেখেন, আমরা কোরআন মানতে আমরা রাজি না, আমাদের শাসকেরা কি বললো আমরা সেইটা মানি। কি বলে ঠিক কিনা?
আমরা আজকে সেই দিকে পা বাড়িয়েছি। আল্লাহ সেই কথাই বলেছেন যে কাফেররা ওরা বলে লান নুমিনা বিহাযাল কোরআন ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, আমরা কোরআন মানি না, কোরআনের আগে যে কিতাবগুলো আছে সেগুলোও আমরা মানি না। কি মানো? এটা আল্লাহ সামনে আয়াতে বলছেন। আজকে আরব শাসক দিকে আপনারা তাকিয়ে দেখেন, আরবের যারা শাসক, যারা সৌদি আরবের যে ভূমিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যে জমিনটাকে তিনি পাক সাফ করেছেন, পবিত্র করেছেন, সেই জমিনের শাসকেরা তারা সেই ভূমিতে দাঁড়িয়ে সেই ভূমির ক্ষমতা পেয়ে রসুল যা করতে নিষেধ করেছেন তার প্রত্যেকটা জিনিস তারা চালু করেছে। একসাথে নারীরা সিনেমা হলে যেতে পারবে, একসাথে নারীরা স্টেডিয়ামে যেতে পারবে, নারীরা ড্রাইভ করতে পারবে। তারা বলে অশ্লীলতা, গান, বাদ্য দিয়ে পুরা সৌদিকে সর্বনাশ করেছে। কিসের জন্যে? একমাত্র আমেরিকার কাছে ভালো হওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য কাজগুলো তারা করছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমেরিকা কোনো দিন কারো বন্ধু হবে না। দ্য স্নেক একটা বই আমি আজকে পড়েছি। সাপকে যতই আপনি, একটা সাপের উপর একটা বই লেখা দ্য স্নেক, এই বইটার মধ্যে সেই লেখক লিখেছে আপনার সাপকে যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন, সময় যখন পাবে সে আপনার সবল ঠিকই মারবে। আমেরিকার সাথে যতই সম্পর্ক করেন না কেন, ভারতের সাথে যত সম্পর্ক করেন, ইসরায়েলের সাথে, চায়নার সাথে, রাশিয়ার সাথে, ওরা সময় যখন ঠিক মতো পাবে আপনার ঠিক মতো সবলটা ওরা মারবেই। ওরা সূরা মুমতাহিনায় আল্লাহ বলছেন ইনয়াসতাফুকুম ইয়াকুনু লাকুম আদান, কাফেররা যদি কোনোভাবে তোমাদের মুখে শক্তিশালী হইতে পারে, কোনোভাবে, ইনয়াসতাফুকুম, ওরা যদি কোনোভাবে তোমাদের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে, ইয়াকুনু লাকুম আদান, ওরা তোমাদের দুশমন হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তারা হাত দিয়ে, মুখ দিয়ে তোমাদের কষ্ট তারা দিবে। ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তারা চাবে তোমাদেরকে যেন তারা কাফের বানিয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আজকে সৌদি আরবে এই যে সরকার ক্ষমতা আসার পরে অসংখ্য মুসলিম তরুণ যুবকরা তারা মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, ইসলাম থেকে সরে গেছে। আমাদের শাসকেরা, এরা আমাদেরকে, আমাদের ভালো এরা কখনো চায় না, অমুসলিমদেরকে খুশি করার জন্য এরা সবসময় চেষ্টা করে। ফিলিস্তিনে যখন মারা হচ্ছিল, আরব রাষ্ট্রগুলো সব চুপ, একটা শক্ত প্রতিবাদ তারা করে নাই, করেছে বলে? যখন কাতারের উপরে হামলা হয়েছে, সবগুলা হুমড়ে খেয়ে একসাথে হয়েছে আরব রাষ্ট্রপ্রধানেরা, মুসলিম প্রধানেরা, 52টা একসাথে, আফগানিস্তানকে বাদ দিয়ে সবগুলো একসাথে এসছে। কাতারের উপরে যখন হামলা হয়েছে তখন চিন্তা করেছে এখন তো আমাদের কাউকে বাদ দেবে না, ইসরায়েল মিশরকে টার্গেট করবে, তারপরে সিরিয়ারে করবে, ইন্দোনেশিয়াকে করবে, টার্কি তুরস্কের উপরে করবে, সব একসাথে। এখন কি করা যায়? এখন কেউ যায় রাশিয়ার দিকে, কেউ যায় সিরিয়ার দিকে। শোনেন, আমাদের দরবার হইলো একটা। আমাদের দরবার কয়টা? আল্লাহর দরবার হইলো আমাদের দরবার। ওই দরবারের সাথে যদি যোগাযোগ থাকে আর পৃথিবীর কোনো দরবারে যাওয়ার দরকার নাই। কথা বুঝতেছেন? আর ওই দরবারের সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, হাজার মানুষের দরজায় যাওয়া লাগবে, ফকির আর ভিক্ষুকের মতো। আজকে মুসলমানরা যায়, কেউ যায় আমেরিকার দিকে, কেউ যায় রাশিয়ার দিকে, কেউ যায় চীনের দিকে। এরা আমাদের উপকার করবে। কেউ আপনার বন্ধু না, সময় পালে চায়নাও আপনার ছাড়বে না, রাশিয়াও আপনাকে ছাড়বে না। আমেরিকা তো করতেছে আচরণ। এই জন্য আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত শাসক যারা, এই সমস্ত যারা শাসক যারা আজকে আমাদেরকে কোরআনের আইন ছাড়া ভিন্ন দিকে যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, খুব খেয়াল করেন সবাই। একজন সাহাবী বলছেন, নামটা আমার স্মরণ নাই, সেই সাহাবী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যা হবে প্রত্যেকটা বিষয় তিনি বলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, উম্মতকে সতর্ক করার জন্য। হাদিসটি সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন। সেই কিতাবে হাদিসটি এসছে বুখারী মুসলিমের রেফারেন্সে। হাদিসটি হচ্ছে, খুব খেয়াল করবেন সবাই, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো ভালো জিনিস জিজ্ঞাসা করত,
কল্যাণের জিজ্ঞাসা, রাসূল কোন কাজটা করলে আমার ভালো হবে একটু আমাকে বলেন। সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম রাসূলকে এটা জিজ্ঞেস করতেন। হুযায়ফা বলছেন, ওয়া কুনতু আসআলহু আনিশ শার, আমি রাসূলকে খারাপ জিনিসগুলো বেশি জিজ্ঞেস করতাম। কোন কাজটা করলে রাসূল আমার ক্ষতি হবে, কোন কাজটা করলে আমি বিপদে পড়বো, এইটা বেশি জিজ্ঞেস করতেন হুযায়ফা। কেন? মাখাফাতা আন ইউদরিকুনি, যাতে করে আমি সেই বিপদ থেকে বাঁচতে পারি। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, তিনি একদিন রাসূলকে বলেন, হে রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা খুব খারাপ ছিলাম, একটা খারাপ অবস্থা আমাদের ছিল, আমরা মারামারি, কাটাকাটি, হানানি, জিনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। ফাজাআলাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছে, একটা কল্যাণ জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ আমরা এখন মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফাহাল বাদা হাদাল খায়র মিন শার, হে রাসূল, এই যে এখন একটা ইসলামী সমাজ কায়েম হয়েছে, কল্যাণময় একটি রাষ্ট্র কায়েম হয়েছে, এই কল্যাণ করে রাষ্ট্রের পরে কি আবার কখনো এমন কি হবে যে কোনো খারাপ রাষ্ট্রের খপ্পরে আমরা পড়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, হ্যাঁ, তোমরা এখন যে ভালো সময় আছো, তোমাদের পরে একটা সময় আসবে যেটা নাকি খুব খারাপ। ফাকুলতু হাল বাদা যালিকা শাররু মিন খায়র, সেই খারাপ সময়ের পরে তারপরে কি আবার কি মিন খায়র, ভালো আসবে? রাসূল বললেন, কাল নাম, হ্যাঁ, আবার আসবে। ওয়াফিহি দাখানুন, তবে সেই ভালো যে সময়টা আসবে সেই সময়টা হবে ধোঁয়াযুক্ত। ধোঁয়া বোঝেন তো, আগুনের ধোঁয়া, আপনারা বোঝেন তো আগুন, এই ধোঁয়াযুক্ত হবে। তার মানে সেই সময়টা হবে এলোমেলো, ভালো খারাপ সব মিশ্রিত হবে। সাহাবায়ে কেরাম বলে, রাসূল আপনার কথাটা আমরা বুঝলাম না, আপনি কি বুঝাইলেন? কুলতু ওমা দেখুন, হে রাসূল, এই ধোঁয়াটাতে আপনি কি বুঝিয়েছেন? এই যে ধোঁয়ার কথা বলতেছেন আপনি, ধোঁয়াটা কি? এই কথার সাথে ধোঁয়ার কি মিল? রাসূল বললেন, ক্বাল কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হুদা, হে আমার উম্মতেরা শোনো, আমার পরে এমন কিছু শাসক পৃথিবীতে আসবে, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, সেই শাসকেরা আমার দেখানো পথে তারা রাষ্ট্র চালাবে না, আমার পথ দেখানো হেদায়েত যেভাবে দিয়েছি শাসকদেরকে কিভাবে রাষ্ট্র চালাইতে হবে, এইভাবে তারা রাষ্ট্র তারা চালাবে না। তারিফু মিনহুম ওয়া তুনকির, তারা ভালো খারাপ সব মিলেই তারা কাজ করবে। কুলতু ফাহাল যালিকাল খায়র মিন শার, রাসূল সেই কল্যাণের পরে কি আবার কোনো খারাপই আসবে? রাসূল বলেন, ক্বালা নাম, হ্যাঁ আসবে। শোনো অবস্থাটা কি হবে? দুআতুন আবওয়াব জাহান্নাম, জাহান্নামের কাছে কিছু শাসকেরা দাঁড়িয়ে থাকবে, মান আজাবাহুম ইলাইহি ফাদুখু ফিহা, সেই শাসকেরা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে আর মানুষটা জাহান্নামে গিয়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল ওই এটা হলো বুখারীর হাদিস। রাসূলকে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, এই শাসক কারা যারা আপনার দেখানো পথে রাষ্ট্র চালাবে না? ইয়াস্তান্নুনা বিসুন্নতি, রাসূল বলেন নাই যে তারা আমার হাদিস অনুযায়ী, এই কথা বলেন নাই। সুন্নাত আর হাদিসের মধ্যে বিশাল পার্থক্য আছে। হাদিস হচ্ছে আম, সুন্নাত হলো খাস, নির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে রাষ্ট্র চালিয়েছি সেভাবে তারা চালাবে না, আমার দেখানো পথ অনুযায়ী তারা চালাবে না, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম, তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলেন, তারা কারা, জাহান্নামী তারা কারা বলেন। রাসূল বলেন, হুম মিন জিলদাতিনা, তারা আমার বংশের হবে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছে তারা আমার কিসের হবে? বলেন আমার বংশের হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এবং সেই শাসকের আমি মুহাম্মাদের ভাষা আরবি, সেই ভাষায় তারা কথা বলবে। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলে গেছেন, সেই হাদিসটা এখন আরবের সাথে মিলান। আরবে জর্ডানে যিনি বাদশা রয়েছেন আব্দুল্লাহ, সে রাসূলের বংশের লোক, এই জন্য দেখবেন তার নামের শেষে আব্দুল্লাহ হাশিমি লেখা হয়। তারা মক্কা থেকে হিজরত করে জর্ডানে গিয়েছে। আজকে ইরানকে যখন মারা হলো, সম্পূর্ণভাবে সাহায্য করেছে ইসরায়েলকে জর্ডান। আজকে সেখানে ইসলামী দল ব্রাদারহুডকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসলামের কোনো আইন কানুন জর্ডানে তারা রাখতে রাজি না। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম। সৌদি আরবের শাসকের ভাষা আরবি না উর্দু? আরবি। রাসূল বলেছে তাদের ভাষা আর আমার ভাষা এক হবে, তারা আমার বংশের হবে। সেই লোকগুলা তারা নিজেরাও জাহান্নামে, মানুষকে তারা জাহান্নামের দিকে ডাকবে। আজকে সৌদি আরবে মক্কার সব ইমাম ভালো কথা আমি বলবো না, আমি দেখেছি, সেখানে নিজের চোখে দেখে এসেছি। সব ইমামরা ভালো হয় না, কিছু ইমাম হয় যারা সরকারি পয়সার কেনা গোলাম হয়। তারা
তারা সব সময় সরকারের কাছ থেকে খাবে আর সরকারের পক্ষে কথা বলবে। আলহামদুলিল্লাহ কিছু ইমাম থাকে যারা ন্যায্য এবং সত্য কথা বলে, কারো দিকে তারা তাকায় না। এই সৌদি মক্কার 10 জন ইমাম 12 জন ইমামের মধ্যে এই ধরনের ইমাম একজন ছিলেন, তিনি হলেন শেখ তালেব হাফিজাহুল্লাহ। তার 10 বছরের কারাদণ্ড হয়েছে। কেন হয়েছে জানেন? তিনি খুতবার মধ্যে এরকম সরকার খুতবা লিখে দেয় ইমামদেরকে যে এর বাইরে যাওয়া যাবে না। সেই খুতবায় সরকারের সমস্ত কথা উপেক্ষা করে রাগে গোসায় তিনি মসজিদে হারামে খুতবার মধ্যে স্পষ্ট বলেছেন যে সৌদি শাসকরা মুনাফিক, কোনো সন্দেহ নাই। রসুল যে হাদিসে বলেছে জাহান্নামের কথা, সেই জাহান্নামী শাসক এইটা গান বাদ্য দিয়ে ভরপুর করেছে। এই বয়ান দেওয়ার পরে তার 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এই জন্য ওরা তো মরেছে। রসুল আর একটা হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুনু বাদু, ওই হাদিসের শেষে ইয়াকুনু বাদি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদা, আমার পরে এমন আইম্মা ইমাম শাসকের আসবে যারা আমার হেদায়েত মতো চলবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার দেখানো পথে তারা চলবে না, আমার সুন্নত নিয়ে চলবে না। ওয়াসায়াকুমু ফিহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জিসমান ইনস, সে শাসকগুলো হবে এমন, তাদের শরীরটা হবে মানুষের কিন্তু কুলুবুশ শায়াতিন, তাদের কলবটা, এই মনটা হবে শয়তানের। কি হবে? দেখতে মানুষ কিন্তু আসলে এখন সেই রসুলের কথার সাথে মিলান, আমাদের শাসকগুলো হলো আসলে দেখতে মানুষ কিন্তু ভিতরে শয়তান। কি বলে ঠিক কিনা? এই সহিহ হাদিস বুখারী মুসলিম 2টা হাদিস এসছে। এই জন্য আমার মুসলমান ভাইরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি কোরআন মানবেন নাকি ওই সমস্ত শয়তানদেরকে মানবেন? যদি বলেন যে কোরআন মানবো না শয়তানদেরকে মানবো, আল্লাহ বলছেন কিয়ামতের দিন কি হবে শোনো, এই শাসকেরা আর তোমরা যারা তাদের কথা যারা মানছো, তোমরা কাল কিয়ামতের ময়দানে তোমাদের তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আল্লাহ সে কথা কোরআনে বলছে। দেখেন আল্লাহ কি বলছেন, ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। জাহান্নামের সিদ্ধান্ত হবে সেই শাসক আর আপনারা যখন একসাথে দাঁড় করাবেন, আপনারা জানেন কালকে আমাদের দিন ফেরাউন আগে থাকবে, তার দলের লোকেরা তার পিছনে থাকবে। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের দিনে ফেরাউন আগে থাকবে, তার দলের লোক তার পিছনে থাকবে। কেন থাকবে? যে এই লোকগুলাই তাকে সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় তুলেছিল। আজকে আল্লাহ পাক বলছেন, এবার এই আয়াতে শোনেন, কিয়ামতের দিন ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল, এই শাসকেরা থাকবে একদিকে আর আপনি আমি যারা নাকি কোরআন বাদ দিয়ে শাসকদেরকে মানছি, তাদের ভুল পথে চলছি, আমরা থাকবে একদিকে। ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল, তখন আমরা শাসকদের সাথে ওই সময় ঝগড়া করবো। আল্লাহ বলছেন ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল, একজন আর সাথে আমরা কথা তাদের কাটাকাটি শুরু হবে। কি বলবে? ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আমি আপনি বলবো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, শাসকের হবে আমাদের হবে। তখন বলবে আল্লাহ কি, এই আমরা যারা মানুষ সাধারণ জনগণ আমরা বলবো এই লিল্লাযীনা, শাসকেরা, লাউলা আনতুম, তোরা যদি আমাদের শাসক না হইতি, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম। তোরাই তো যত ঝামেলা পাকাই আমাদেরকে ইসলাম থেকে সরিয়েছিস। তখন শাসকেরা আপনাকে আমরা জবাব দিবে, দেখো ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, শাসকরা আপনাকে সেদিন বলবে বাঁচার জন্য, আনাহনু সাদানাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম, যে কোরআন আসার পরে কিন্তু আমি তোমাদেরকে জবরদস্তি করে আমি শাসক হিসাবে তোমাদের কই নাই যে নামাজ পড়া লাগবে না। বাল কুনতুম মুজরিমিন, বলো তোমরাই আমাদের পিছনে ঘুরেছো, আমরা তোমাদেরকে কিছু বলি নাই। তোমরা টাকার লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে আমাদের পিছনে তোমরা গুড়গুড় করেছো, আমাদের কোনো দোষ নাই, দোষ তোমাদের। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, এই শাসকেরা রাত দিন তোমাদেরকে ইসলাম থেকে আন্নাকফুরা বিল্লাহি, আল্লাহকে অস্বীকার করার জন্য, আল্লাহর বিধানকে অমান্য করার জন্য, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত দিন তারা চেষ্টা করে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ওয়াসারুন নাদামাতা লাম্মা রাআল আযাব, কাল কিয়ামতের ময়দানে এই জনগণরা কাল ওয়াসারুন নাদামা মানে আফসোস করবে, কেন এদের পিছনে আমরা ঘুরেছি। লাম্মা রাআল আযাব, যখন জাহান্নাম আযাব দেখবে, আরে আমরা তো বড় ভুল করেছি। আমরা সেই দিন ভুল করলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আমাদেরকে একটা খুব কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা মুসলমান হিসাবে কোরআনের বাইরে যাওয়ার আমাদের কোনো বুদ্ধি নাই। কি বলে ঠিক কিনা? কোনো মানুষকে মানা যাবে? কোনো মানুষকে মানা যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন
কোরআন বুঝে কোরআনের পথে চলার জন্য তৌফিক দান করে। মানুষের পিছনে যেন আমরা না ঘুরি, একমাত্র ঘুরতে হইলে আমরা আল্লাহর পথে ঘুরবো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে যেন সিরাতে মুস্তাকিম, একটু খেয়াল করেন, নামাজে যে দোয়াটা করেন মসজিদে বাড়িতে ভুলে যায়েন না। নামাজে দোয়া করলেন মসজিদে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সঠিক রাস্তা দেখাও, আর বাইরে গিয়ে আপনার আর একটা রাস্তায় চললেন, এটা মুসলমান না মুনাফিক হাসপাত বলেন? এই জন্য নামাজে যারা পড়েন ওইটা একটু বাইরে নিয়ে যায়েন, তাইলে দেখবেন সমাজটা ভালো হয়ে যাবে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।